হরি ওম নমঃ শিবায়। ভক্তগণ, আমাদের প্রত্যেকেরই শাস্ত্র সম্বন্ধে কিছু না কিছু জ্ঞান থাকা অতি অবশ্যই প্রয়োজন। এর আগের ভিডিওতে আমি বিল্বপত্রের মাহাত্ম্যের কথা বললাম। এখন আপনারা সবাই জানেন আমাদের চারিটি বেদ, আমাদের সনাতন ধর্মের মূল কথা হচ্ছে বেদ। বেদকে আশ্রয় করে আমাদের এই সনাতন ধর্ম গড়ে উঠেছে। সেই চারটি বেদ কি আপনারা জানেন? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই চারটি বেদে কিন্তু কোনো দেবদেবীর কথা বলা হয়নি। এখানে কি বলা হয়েছে? অগ্নির সম্বন্ধে বলা হয়েছে, বায়ুর সম্বন্ধে বলা হয়েছে, আর জলের সম্বন্ধে বলা হয়েছে। তাই এই চারিটি বেদের প্রথম মন্ত্রগুলো আপনাদের কাছে আমি এখন রাখছি। ঋগ্বেদের প্রথম মন্ত্র হলো ওম অগ্নিমিড়ে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারম রত্নধাতমম। তাহলে এখানে আমাদের সব কাজের পূর্বে, সব পূজা যাগযজ্ঞের পূর্বে অগ্নিকে প্রজ্বলিত করতে হয়। অগ্নি সর্বজ্ঞ। অগ্নি আমাদের দেহের মধ্যে আছে বলে আমরা বেঁচে আছি। অতএব অগ্নির মাহাত্ম্যের কথা আর কি বলবো। অগ্নি আমাদের কতভাবে আমরা প্রয়োজন আছে। দেখুন, আমরা যখন রান্না করি অগ্নির প্রয়োজন আছে। আমাদের যখন আলোর দরকার আছে তখন আমরা অগ্নি প্রজ্বলিত করি। আমাদের যখন ধর্মচারণ করার সময় আমরা অগ্নি প্রজ্বলিত করি। আবার দেখুন, ওই অগ্নি আমরা যখন মৃত হয়ে যাব তখনও শ্মশানে যে অগ্নি জ্বলে, একই অগ্নি বিভিন্নভাবে আমরা তাকে ব্যবহার করি। তাই ঋগ্বেদের প্রথম মন্ত্র হলো অগ্নিমিড়ে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারম রত্নধাতমম। এবার যজুর্বেদে বায়ুর কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? যজুর্বেদের প্রথম যে মন্ত্রটি কি? ওং ঈশেত্তর্যস্তা বায়বস্ত দেববাহ সবিতা পার্পয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। বায়ু ছাড়াও আমরা বাঁচতে পারি না। অগ্নি ছাড়া যেমন বাঁচতে পারি না, বায়ু ছাড়াও বাঁচা অসম্ভব। তাই যজুর্বেদে এই বায়ুরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সামবেদ, সেখানেও অগ্নিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওম অগ্ন আয়াইবিতয়ে গৃহানো হব্যদাতয়ে নিহতা শস্যি বহির্ষি। বায়ু হচ্ছে অদৃশ্যভাবে সমস্ত পৃথিবী ব্যাপ্ত হয়ে রয়েছে। এই বায়ুর প্রভাবে আমরা বেঁচে আছি। তাই সামবেদে এই বায়ুকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। তারপর অথর্ববেদে জল, স্বর্ণ মানে জল। ওং স্বর্ণ দেবী রভিষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে সং জোরভি শ্রবন্তু ন।
এই জল তাও কিন্তু সারা বিশ্বব্যাপী ব্যাপ্ত হয়ে রয়েছে। তাহলে আমাদের জীবন ধারণের যে মূল তত্ত্বগুলো আমরা এই বেদের প্রথম শ্লোক থেকে আমরা পেয়ে থাকি। তাই আমরা আমাদের কোনো শুভ কাজে এই 4টি মন্ত্র দিয়ে আমরা সেই শুভ কাজকে আরম্ভ করি, বা আমরা যখন মরে যাই আমাদের শ্রাদ্ধানুষ্ঠানের প্রথমেই এই 4টি বেদের মন্ত্রকে উচ্চারণ করা হয়। এই 4টি বেদের মন্ত্র উচ্চারণ করলে আপনি সব দেবতার পূজা করতে পারেন। তাই আমি এই বেদ চতুষ্টয় মানে 4টি বেদের প্রথম মন্ত্রগুলো আপনাদের কাছে রাখলাম। এটা আপনাদের কাছে প্রত্যেকের জানা প্রয়োজন আছে, তাই রাখলাম। অতএব ভক্তগণ, আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন এবং আমার এই প্রয়াসটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন এবং এই মন্ত্রগুলোর অর্থ আমি যতদূর সম্ভব ব্যাখ্যা করলাম আপনারা চিন্তা করবেন। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, these are the 4 5th element। তার মধ্যে আকাশকে রাখা হয়নি। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4টি তত্ত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর উপরেই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। এটা আপনারা উপলব্ধি করুন। হরি ওম নমঃ শিবায়। আপনারা সবাই সুখে শান্তিতে বাস করুন। ঈশ্বর আপনাদের সবার কল্যাণ করুন। হরি ওম নমঃ শিবায়।